বরিশাল থেকে ফিরতি ট্রিপে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বাতিল করেছে সরকার, বাদী মামলা হয়েছে এর জন্য। সরকার নির্ধারিত ভাড়া অর্থাৎ 156টা চেয়ার এখানে আছে, এখানে 156 জন যেতে পারে। আর এটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল এসি, এখানে বড় স্ক্রিনের একটা এলইডি টেলিভিশন আছে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে লঞ্চের ভ্রমণে কোনো ঝাঁকি হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজ ঈদের চতুর্থ দিন। বরিশাল থেকে ফিরতি ট্রিপে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা বরিশাল থেকে যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন তারা আমাদের ভিডিওটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং তাছাড়া যারা দেখতে পাচ্ছেন অন্যান্য দর্শকরা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে যে লঞ্চগুলো আছে সব লঞ্চগুলো দেখাবো এবং কয়টায় ছেড়ে যাবে, ভাড়া কত এবং কেবিন বুকিং নাম্বার সহ সব কিছু আমাদের এই ভিডিওতে থাকবে। আশা করছি আপনারা সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোই দেখবেন। তো দর্শক, আমরা শুরু করব এখনই ভিডিওটি। তো চলুন, আমরা আজকে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে যে লঞ্চ আছে পারাবাত সিরিজের। তো আমরা পারাবাতের আজকে কয়টি লঞ্চ আছে, সুন্দরবনের কয়টি লঞ্চ আছে এবং অ্যাডভেঞ্চার, শুভরাজ এগুলোও আছে। তো আমরা দেখি আসলে কোন লঞ্চটা সর্বপ্রথমে এবং কোন লঞ্চটা সর্বশেষে যায়। তো দর্শক, আমরা ইতিমধ্যে পল্টনের ভিতরে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে কীর্তনখোলা 10। তবে কীর্তনখোলা 10 লঞ্চ যাবে না, এই লঞ্চটার রুট পারমিট বাতিল করেছে। তো এর জন্যই কিন্তু এটা যেতে পারবে না। তো বাতিল করেছে সরকার, বাদী মামলা হয়েছে এর জন্য। কীর্তনখোলা 10 বর্তমানে বরিশাল ঘাটে তারা ঘাট করে রেখেছে, এটা এখানে বন্ধ অবস্থায় থাকবে যতদিন না পর্যন্ত রুট পারমিট আবার পায়। তো দর্শক, আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রায় 5টি লঞ্চ ছেড়ে যাবে। তো 5টি লঞ্চের মধ্যে সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে পারাবাত 18। আর পারাবাত 18 লঞ্চ ছেড়ে যাবে রাত ঠিক 9টায়। আপনারা যারা যারা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই একটু আগেভাগে চলে আসবেন। আমি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আপনারা যারা ডেকে যাবেন তারা কয় টাকায় যেতে পারবেন, এখানে ডেক ভাড়া দেওয়া আছে 400 টাকা করে, 408 টাকা। আর আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এমবি পারাবাত 18 ঢাকা বরিশাল সরকার নির্ধারিত ভাড়া। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডেক শ্রেণীর ভাড়া কত, 404 টাকা। আর বর্তমান ভাড়া তারা নিচ্ছে 400 টাকা। সিঙ্গেল কেবিন এসি 1676 টাকা, তারা নিচ্ছে 1200 টাকা। সিঙ্গেল নন এসি ভাড়া হচ্ছে 1616 টাকা, তারা নিচ্ছে হচ্ছে 1200 টাকা। এভাবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো আপনারা এই ভাড়াটা জেনে রাখবেন আর সবাই একটু আগেভাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু কিছু লোক চলে আসছে। এখন বাজে হচ্ছে দুপুর ঠিক 2টা। ঠিক 2টার সময় কিন্তু কিছু লোক এসেছে, এবং আপনারা একটু আগেভাগে এসে জায়গা নিয়ে নেবেন। আর যারা হচ্ছে কেবিনে যাবেন তারা কেবিনটা আগে বুকিং করবেন। আপনারা চাইলে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়েই কিন্তু আপনারা বুকিং করতে পারবেন, অন্যথায় প্রতারিত হবেন না। সবাইকে সতর্ক জানিয়ে দিলাম, যেহেতু ঈদের সময়। তো চলুন, আমরা এখন যাব হচ্ছে সুন্দরবন 16-তে। দ্বিতীয় ট্রিপে আছে হচ্ছে সুন্দরবন 16, যেটা বরিশালের আজকে বরিশালে থাকা বৃহৎ লঞ্চ সুন্দরবন 16 এবং পারাবাত 18 কাছাকাছি। 2টা লঞ্চই কিন্তু অনেক বড়। এমবি সুন্দরবন 16 সরকার কর্তৃক বিআইডব্লিউটি এর নির্ধারিত ভাড়া তালিকা ঢাকা বরিশাল ঢাকা, এটাতে ওই সেম 404 টাকা। তবে তারা কিন্তু 400 টাকা নিয়ে থাকে। আর এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো যাই হোক, আমরা একটু ভিতরে দেখি এই লঞ্চে এখন এই 2টার সময় কোনো যাত্রী আসছে কিনা। আমরা 2-1 দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এসে জায়গা খুঁজতেছে। বর্তমানে অনেক জায়গা আছে, যারা এখনও আসেননি তাদের উদ্দেশ্যে বলি আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন, কারণ সেই সময় কিন্তু অনেক যাত্রী হয়, আপনারা ঠিক জায়গাটা নিতে পারবেন না। দর্শক, 3 নম্বরে যে লঞ্চটি আছে, একদম তৃতীয় কাতারের যে লঞ্চটি আছে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চ। অ্যাডভেঞ্চার 1 লঞ্চ দেখতে পাচ্ছেন সুন্দরবনের ঠিক পাশেই। এই লঞ্চটাও কিন্তু রাত 9টা বেজে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে ছাড়বে। প্রথম লঞ্চ ছাড়ার 5 মিনিট পর পর লঞ্চ ছেড়ে দেয়। তো আমরা যাচ্ছি শুভরাজে।
এখানে 4টি লঞ্চ, আর একটি লঞ্চ আমি 5টা লঞ্চের কথা বলেছি। আরও একটি লঞ্চ আছে, সেটা হচ্ছে ঝালকাঠি থেকে আসবে। ঝালকাঠি থেকে এসে বরিশালে ঘাট করবে ঠিক 8টায় রাত। তো যারা চাঁদপুর ফতুল্লা যাবেন তারা সেই লঞ্চে যেতে পারবেন। এ হচ্ছে টিকিট কাউন্টার, শুভরাজ 9 টিকিট কাউন্টার, অস্থায়ী টিকিট কাউন্টার। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি দ্বিতীয় তলায় ওঠার জন্য। আর প্রত্যেকটা লঞ্চে কিন্তু নির্ধারিত ভাড়া দেওয়া আছে। আমি কিন্তু আপনাদের একটা লঞ্চ থেকে দেখিয়েছি, আর প্রত্যেকটা লঞ্চে দেখানোর প্রয়োজন নেই। এই লঞ্চের ভিতরে ডেকের অবস্থা দেখতে পাচ্ছেন। প্রথম শ্রেণীর সিঁড়ি দিয়ে আমরা একটু দ্বিতীয় তলায় যাব। শুভরাজ 9 ঢাকা, বরিশাল ঢাকা। তো আমরা একটু দেখি বিজনেস ক্লাসের কি অবস্থা, খোলা আছে কিনা। এখন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, লঞ্চটার ডিজাইন অনেক সুন্দর লাগে, ভালোই। আপনাদের ইতিমধ্যে আমি অনেকবার দেখিয়েছি। দেখি বিজনেস ক্লাস খোলা আছে কিনা। হ্যাঁ, খোলা আছে। এটা হচ্ছে বিজনেস ক্লাস। এখানে অনেকগুলো চেয়ার সিটিং আছে। তো প্রথমে একটু দেখাই বিজনেস ক্লাসের 1 থেকে 52টা এই সিরিয়ালে আছে, এবং 53 থেকে 104টা, 53 থেকে 104টা হচ্ছে এই সিরিয়ালে, এবং 105 থেকে 156টা এই সিরিয়ালে আছে। অর্থাৎ 156টা চেয়ার এখানে আছে। এখানে 156 জন যেতে পারে। আর এটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল এসি, ভিতরে একদম এসি, চারপাশ থেকে কিন্তু গ্লাস দিয়ে আটকানো থাকে। এখন বর্তমানে খোলা আছে যেহেতু এসি বন্ধ। যখন যাত্রী হয়ে যায় তখন কিন্তু গ্লাস বন্ধ করে প্রত্যেকটা এসি চালু করে দেয়। সেন্ট্রাল এসিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এসির বাতাস বের হয়। এখানে বড় স্ক্রিনের একটা এলইডি টেলিভিশন আছে। আর যাত্রী একেবারে অনেক বেশি হয়ে গেলে নিচতলার ডেক, দ্বিতীয় তলার ডেক এগুলো পরিপূর্ণ হয়ে গেলে এই বিজনেস ক্লাসের সামনে যে জায়গাটু আছে এখানে কিন্তু যাত্রী দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্বল টম্বল আছে, অনেক কম্বলগুলো আসলে যারা এই চেয়ারে যায়, যাতে শীত লাগলে তারা নিতে পারে। আবার এখানে কিন্তু অনেকে ডেকেও যেতে পারে। এখানে লাগেজ থোয়ার জন্য বা ব্যাগ থোয়ার জন্য কিন্তু এখানে একটা ব্যবস্থা রাখা আছে। তো দর্শক, আমরা আর ভিডিওটি বেশি বড় করব না। তো আপনারা ইতিমধ্যে জানেন যে লঞ্চ ভ্রমণ আসলেই অনেক আরামদায়ক এবং অনেক ভালো লাগে লঞ্চ ভ্রমণ করতে। আর লঞ্চে যাত্রা কিন্তু অনেক সুবিধাজনক, যেহেতু অনেক সময় লাগে। তো আপনার যদি কোনো জরুরি অবস্থা হয়ে থাকে, যেমন মনে করেন ওয়াশরুমের প্রয়োজন, আপনি ওয়াশরুম পেয়ে যান, গাড়িতে সেই ব্যবস্থাটা থাকে না। তো এর জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ লঞ্চের ভ্রমণ করে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে লঞ্চের ভ্রমণে কোনো ঝাঁকি হয় না। তাছাড়া মনোরম দৃশ্য এবং মুক্ত বাতাসে ভ্রমণ করা যায়। আসলে এটা অনেক সুন্দর, ভালো একটা ব্যবস্থা লঞ্চে। এর জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ লঞ্চকে বেছে নিয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা লঞ্চে ভয় পায় নদীতে, এর জন্য কিন্তু তারা আসলে গাড়িতে যায়। আর যারা গাড়িতে বেশিরভাগ যায় তাদের সময় বাঁচানোর জন্য, অল্প সময়ে ঢাকা যাওয়া যায়, এর জন্য অনেকে গাড়িতে যায়। তো আমি বলবো আপনারা যাতেই যান, কোনো সমস্যা নেই, যান। তবে যারা লঞ্চে যাবেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা যারা যাবেন, যদি যেই থাকেন তাহলে একটু আগে ভাগে চলে আসবেন, যাতে আপনারা ঠিকমতো জায়গাটা নিতে পারেন, ভালো কেবিনটা বেছে নিতে পারেন। হ্যাঁ, প্রতারিত না হন। শেষ সময় আসলে দেখা গেছে 2টা কেবিন আছে, 10 জন লোক আছে, আপনি পাচ্ছেন না, বেশি টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, প্রতারিত হবেন। অথবা আপনি টাকা দিয়েছেন, কেবিনটাও বুঝাই দিল না। হ্যাঁ, এরকম হতেই পারে। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।